অভি, ফলগুলো কোথা থেকে আমদানি করা হয়, কেন জব্দ করা হয়েছিল, বিস্তারিত তথ্যগুলো জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, ফলগুলো মূলত দক্ষিণ আফ্রিকা থেকে 21টি রেফ্রিজারেটেড কন্টেনারের মধ্যে থেকে কিন্তু সেখান থেকে আনা হয়েছে এবং সেখানের ভিতর রয়েছে বিভিন্ন ধরনের ফল, অর্থাৎ মাল্টা, ড্রাগন সহ বিভিন্ন ধরনের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো মূলত এই সিটি কর্পোরেশনের যে আনন্দবাজার, মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকায়, এখানটাতে আসলে ধ্বংস করা হবে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যদিও পণ্যগুলো অর্থাৎ সেই কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দর থেকে এরই মধ্যে আসলে রওনা দিয়েছে কয়েকটি গাড়ি করে, সেগুলো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আসার পরবর্তী পরে কিন্তু তাদের যে কার্যক্রম, ধ্বংস কার্যক্রম, সেটি কিন্তু করা হবে। এটি মূলত এর আগে বেশ কয়েকবার কিন্তু নিলামে কাস্টমস কর্তৃপক্ষ তারা আসলে তুলেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে সেই ফলগুলো বিভিন্ন দিন কিন্তু সেখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে কিন্তু সেই ফলগুলো, অধিকাংশ ফলগুলো কিন্তু পচে যায়। ফলে এরপরে বিভিন্নভাবে তারা আসলে নিলামে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেই যে কাঙ্ক্ষিত দাম, সেই দাম না থাকার কারণে কিন্তু সেই ফলগুলো এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তারা আজকে এই আনন্দবাজারের যে সিটি কর্পোরেশন ডাম্পিং সাইট রয়েছে এখানটাতে তারা সেই ফলগুলো কিন্তু ধ্বংস করার জন্য আসলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং ধ্বংস করার জন্য এরই মধ্যে আসলে যত ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, এক্সকিভেটর সহ যে সমস্ত গাড়িগুলো দরকার, সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে। এবং নিলামে যারা তুলছিলেন, অর্থাৎ যারা বিটার, তারা বলছিলেন যে এর আগে, অর্থাৎ যখন ফলগুলো ভালো ছিল সেই সময়টাতে যদি তারা আসলে শুরু থেকে যদি ফলগুলো নিলামে তুলতেন তখন কিন্তু ভালো দাম পেতেন, এবং একটা সময় পর যখন তারা আসলে নিলামে তুলেছিলেন সেক্ষেত্রে কিন্তু ফলগুলো, অধিকাংশ ফল পচে যায়। ফলে কিন্তু মানুষজনও কিনতে সেভাবে আগ্রহী তারা হয়নি, সে কারণে কিন্তু আজকের সেই ফলগুলো ধ্বংস করা হবে কিছুক্ষণ পরেই। শাওন। অভি, ধন্যবাদ আপনাকে।